নির্বাচনী প্রচারে গিয়ে বেলাগাম উচ্ছ্বাসে ভাসলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। দিনহাটার শালমারায় নির্বাচনী প্রচারে গিয়ে পুষ্পবৃষ্টি এবং জনস্রোতে ভেসে গেলেন তিনি। রবিবার পয়লা বৈশাখ বিকেল 5টা নাগাদ দিনহাটা 2 নম্বর ব্লকের শালমারায় পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তার সঙ্গে ছিলেন জেলা বিজেপি সম্পাদক জীবেশ বিশ্বাস, বিজেপি নেতা তরুণীকান্ত রায়। এদিন হুড খোলা গাড়িতে শালমারা বাজারে প্রচার সারেন তিনি। সাধারণ মানুষের রাস্তার ধারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। যুবক যুবতীদের মধ্যে সেলফি তোলার হিড়িকও চোখে পড়ে। শালমারায় প্রচারে এসে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কি বললেন শুনুন। নিশ্চিতভাবে বলতে চাই, এই বিপুল জনজোয়ার আপনারা দেখছেন, একবার আমি ক্যামেরাটা সামনে ঘোরাতে বলব, এবং যে বিপুল জনজোয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এবং তাই না শুধু পেছনেও একবার পেছনটাও দেখাবে। এই জনজোয়ার, এই সাধারণ মানুষের বাদ ভাঙার উচ্ছ্বাস, এটাকে বলবো কন্টিনিউয়াস ভাবে হয়েছে। আমাদের পূর্ব ঘোষিত নির্ধারিত প্রোগ্রাম কার্যক্রম নয়, তবুও সাধারণ মানুষ, কাতারে কাতারে মানুষ আজকে পায়ে পা মিলিয়েছে। আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে মানুষ চাইছে শান্তি, মায়েরা চাইছে সম্মান, আর যুবরা চাইছে কর্মসংস্থান, যেটা শুধুমাত্র একমাত্র মোদীজির গ্যারান্টি। এই কারণেই আজকে এখন মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে, নিশ্চিতভাবে বলতে পারি। নিজের ভোট নিজে দেওয়া মানেই মানুষ, সাধারণ মানুষ দুহাত ভরে মোদীজিকে আশীর্বাদ করবেন, আমাদের আশীর্বাদ করবেন নিশ্চিতভাবে বলতে। আজকে আপনারা দেখছেন যে তৃণমূল কংগ্রেসের কাছে ভায়োলেন্স ছাড়া, পুলিশ ছাড়া আর কোনো তাদের সাংগঠনিক শক্তি নেই। সাংগঠনিক রূপে মৃত একটা দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের শক্তি শুধু তৃণমূল কংগ্রেসের গুটি কয়েক ধর্মাত, গুটি কয়েক গুন্ডা আর পুলিশ প্রশাসন। আমাদের সাথে সাধারণ মানুষ রয়েছে, জনতা জনার্দন রয়েছে, গণদেবতা রয়েছে। এটাই আমাদের শক্তি, এবং নিশ্চিত রূপে এই শক্তি আমাদেরকে আগামী দিনে জয়লাভ করে। এই বিধানসভা থেকে কতটা লিড আশা করছেন? উপনির্বাচনে 1,64,000 একটা লিড ছিল। উপনির্বাচনে যা হয়েছে সমস্তই হয়েছে ডিগিং করে তৃণমূল কংগ্রেস করেছে। এই নির্বাচনে সেটা করতে পারবে না। স্বভাবতই এখান থেকে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে এই বিধানসভা থেকে লিড করতে চলো চলো। দাদা